যেটা আছে সেটা সুপ্রীত কন্টিনিউ করছে, দেন তারপর আমি লাস্টে গিয়ে কোশ্চেন আনসার যে রাউন্ডটা থাকবে সেটা আমি ক্লিয়ার করে দেবো। তো ওভার টু সুপ্রীত, দেন সুপ্রীতের সাথে আমি আছি, তো যেখানে প্রবলেম হবে সেখানে আমি টেক ওভার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সুপ্রীত শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে স্যার, ওকে স্যার, চলো কন্টিনিউ করো, আমি আছি স্যার স্যার। থ্যাংক ইউ অল। ফার্স্টে আমি স্ক্রিনটা শেয়ার করব। গ্রোথ ইওর বিজনেস বাই ভেস্টিজ এগ্রি প্রোডাক্ট আজকের টপিক। ইন্ট্রোডাকশন, মাইসেলফ সুপ্রীত দাস, বাই দ্য প্রফেশন আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং নেটওয়ার্কার। ভেস্টিজ বিজনেসটা বিল্ড করছি আমার বাবা সঞ্জয় দাস সাথে, এবং যার হাত ধরে ভেস্টিজে আসা সে আমারই ফ্রেন্ড অর্থাৎ আপলাইন দীপেশ সাহা। আর যাদের হেল্প ছাড়া এই বিজনেসটা অসম্ভব তারা আর কেউ নন, আমারই গ্র্যান্ড আপলাইন অর্পিতা ম্যাম, রুমা ম্যাম, অভিজিৎ স্যার, তরিশ স্যার, বিশ্বনাথ স্যার, শিল্পী ম্যাম, দীপক স্যার এবং সর্বোপরি প্রবীর স্যার। তো থ্যাংক ইউ টু অল। ভেস্টিজের যে কটা এগ্রি প্রোডাক্ট আছে, আমাদের ভেস্টিজ কেন এগ্রি প্রোডাক্টকে প্রডিউস করে তার কারণ, অর্থাৎ আমাদের একজন ফার্মার, একজন সাধারণ ফার্মার সে কেন আমাদের এগ্রি প্রোডাক্ট ব্যবহার করবে, তার কতগুলো কারণ রয়েছে। তো কারণগুলো কি আমরা দেখে নেব। কারণগুলো হচ্ছে ভেস্টিজ প্রডিউস এ ভ্যারাইটি অফ প্রোডাক্টস টু ইনক্রিজ দ্য ইয়েল্ড অ্যান্ড সাস্টেইনেবিলিটি অফ দ্য ক্রপ। অর্থাৎ ভেস্টিজ ফসলের ফলন এবং এটির গুণমান টেকসই, অর্থাৎ যাতে ভালো হবে। ভেস্টিজের যে কটা প্রোডাক্ট আছে সে কটা প্রোডাক্ট যাতে গাছের সমস্ত রকমের উন্নতি করে, অর্থাৎ গাছের ফসল বৃদ্ধি করে, সেই জন্যই ভেস্টিজ এগ্রি প্রোডাক্টকে প্রডিউস করে। নেক্সট আসবে মডার্ন বায়োটেকনোলজি। ইট ইজ বেসড অন মডার্ন বায়োটেকনোলজি and helps to increase yields through advanced root shoot development. তো ভেস্টিজ মডার্ন আধুনিক জৈব প্রযুক্তির উপর ভিত্তি করে প্রত্যেকটা প্রোডাক্টকে তৈরি করেছে, যেটার কাজ কি করে, যেটার কাজ হলো গাছ থেকে আরম্ভ করে, মূল থেকে আরম্ভ করে এবং ফসল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসকে ঠিক করে তোলে, অর্থাৎ ডেভেলপ করে, উন্নতি করে। টু ডু অল দ্য ওয়ার্ক ইনক্লুডিং ইমপ্রুভিং সয়েল, অর্থাৎ মাটির হেলথ, মাটির স্বাস্থ্য, প্রকৃতি এবং ফসলের পুষ্টি, প্রত্যেকটা জিনিসের উপর আমাদের প্রোডাক্টগুলো কাজ করে। নেক্সট যেটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে প্রোডাকশন উইল ইনক্রিজ অ্যান্ড কস্ট উইল ডিক্রিজ, অর্থাৎ প্রোডাকশন বাড়বে কিন্তু চাষির খরচ কমে যাবে। অর্থাৎ চাষির খরচ আমরা যত কমাতে পারবো তত কিন্তু চাষির প্রোডাকশন বাড়বে এবং চাষির মুখে হাসি ফুটবে। reap the business of success. Introducing Vestige Agri product ক্যাটাগরি। আমাদের যে কটা প্রোডাক্ট আছে, আগে ছিল 7টা প্রোডাক্ট, এখন হচ্ছে 8টা প্রোডাক্ট। তো 8টা প্রোডাক্টকে টোটাল আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ক্যাটাগরিগুলো কি? একটা হচ্ছে প্লান্ট প্রোটেকশন, গাছের সুরক্ষা; নিউট্রিশন, গাছের পুষ্টি; অ্যাক্টিভেটর, অর্থাৎ সক্রিয় করবে। বাংলা হিসেবে ধরলে এগ্রি প্রোটেক্ট, প্লান্ট প্রোটেকশনে কি রয়েছে, গাছের সুরক্ষা কি রয়েছে, এগ্রি প্রোটেক্টের কাজ কি, গাছকে সুরক্ষিত করা। নিউট্রিশন, পুষ্টি বিভাগে যে 4টে প্রোডাক্ট রয়েছে, 4টে প্রোডাক্টের কাজ কি, হিউমিক রয়েছে, লিকুইড হিউমিক রয়েছে, তরল হিউমিক রয়েছে এবং দানা ফর্মে রয়েছে। মস অর্থাৎ শ্যাওলা, ন্যানোটেক অনুখাদ্য, গোল্ড অর্থাৎ স্বর্ণ, চাষের স্বর্ণ, অ্যাক্টিভেটর সক্রিয় উপাদান, এগ্রি 82 এবং অ্যাকোয়াজেল। টোটাল এই 8টা প্রোডাক্টে আমরা 3টে ভাগে ভাগ করছি। তো এবার আসুন দেখে নিই প্রথম প্রোডাক্ট কি। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে এগ্রি অ্যাকোয়াজেল। কেন ভেস্টিজ অ্যাকোয়াজেল লঞ্চ করলো এতগুলো প্রোডাক্ট থাকতেও? তার কিছু কারণ রয়েছে, আসুন আমরা কারণগুলো জেনে নিই। চ্যালেঞ্জ ফেস বাই ফার্মার্সরা অর্থাৎ চাষিরা যখন চাষ করতে যায় তখন এই
অনেকগুলো চ্যালেঞ্জ তারা ফেস করে। চ্যালেঞ্জ গুলো কি? ওয়াটার ক্রাইসিস, পুয়ার ইরিগেশন ফেসিলিটি, জলসেচের অভাব, সয়েল এরোশন অর্থাৎ মাটি ধুয়ে যাওয়া বা মাটি ক্ষয়ে যাওয়া, লিচিং অফ নিউট্রিশন ফ্রম সয়েল অর্থাৎ মাটি থেকে পুষ্টিটা ক্ষয়ে যাচ্ছে। এই কারণগুলো চাষিরা ফেস করছে, এই প্রবলেমগুলো চাষিরা ফেস করছে। তো এর সলিউশন তো আমাদের অবশ্যই পেতে হবে। সলিউশন গুলো কি? এগ্রি অ্যাকোয়াজেল ফর ওয়াটার ক্রাইসিস। অ্যাকোয়াজেল জলের যে ঘাটতি, সেই জলের ঘাটতি থেকে কিভাবে পূরণ করছে? এগ্রি অ্যাকোয়াজেল অ্যাবজর্ব দ্য ওয়াটার অ্যাডেড টু দ্য সয়েল। জল যেটা আছে সেটাকে সংগ্রহ করে মাটিতে ধরে রাখছে। প্লান্টস রুট ক্যান ইউটিলাইজ দ্য স্টোর ওয়াটার হোয়েন রিকোয়ার্ড। প্লান্টস অর্থাৎ গাছের মূল সেই জমে থাকা জলটাকে যখন দরকার পড়ছে তখন সে ব্যবহার করছে। দি স্টোরড ওয়াটার উইল অলসো হেল্প দ্য প্লান্ট টু সার্ভাইভ ডিউরিং। এই যে জমা জলটা তখনই কাজে লাগছে কখন? যখন লেস রেইনফল, কম বৃষ্টিপাত হচ্ছে, লো ওয়াটার লেভেলস, জলের যে লেভেল আছে সেই লেভেলটা কমে যাচ্ছে, মাটির তলার জলের লেভেল কমে যাচ্ছে, ড্রাউট লাইক কন্ডিশন অর্থাৎ খরার প্রাদুর্ভাব হচ্ছে, তখনই কিন্তু গাছের গোড়ায় যে জলটা জমে থাকছে সেই জলটাকে কিন্তু গাছ কাজে লাগছে। জল কেন জমে থাকছে? কারণ আমরা এই যে ছবিটা আছে আমরা দেখতে পাচ্ছি, হালকা জুম করছি আমি, তো জুম করলে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে সূর্যের তাপ, এদিকে অ্যাকোয়াজেল দেওয়া নেই, কিন্তু বাদিকে অ্যাকোয়াজেল দেওয়া রয়েছে। তো তার রেজাল্টটা কি হচ্ছে? বাদিকে অ্যাকোয়াজেল দেওয়া আছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার ফলে গাছের গোড়ায় কিন্তু জলের কণাগুলো জমে থাকছে। আর ডান দিকে কি হচ্ছে? অতিরিক্ত সূর্যের তাপে খরা হচ্ছে, তো খরা হওয়ার ফলে অতিরিক্ত সূর্যের তাপে এই গাছের গোড়ায় মাটিগুলো কিন্তু জমাট বেঁধে আছে, জল কিন্তু ওখানে এক ফোঁটাও নেই, ফলে কি হচ্ছে? গাছটা নেতিয়ে পড়ছে। কিন্তু বাদিকে আমরা দেখতে পাচ্ছি গাছটা সতেজ রয়েছে। নেক্সট আসবে এগ্রি অ্যাকোয়াজেল ফর ওয়াটার ক্রাইসিস। ওয়াটার ক্রাইসিসের দুটো ভাগ, একটা হচ্ছে বেশি বৃষ্টি হলেও ওয়াটার ক্রাইসিস হয় তারপরে, এবং কম বৃষ্টিপাত হলেও ওয়াটার ক্রাইসিস হয়। তো বেশি বৃষ্টিপাতের ওয়াটার ক্রাইসিসটা আমরা দেখে নিই। এগ্রি অ্যাকোয়াজেল সেভস ক্রপস ফ্রম ওয়াটার লगिंग সিচুয়েশন ডিউরিং। এগ্রি অ্যাকোয়াজেল ওয়াটার লগিং অর্থাৎ জলাবদ্ধতা অবস্থা থেকে গাছকে কিন্তু রক্ষা করে। কোন জলাবদ্ধতা অবস্থা? জলাবদ্ধতা অবস্থা কেন হয়? এক্সেস রেইনফল, অতিরিক্ত বৃষ্টিপাত, ফ্লাড, বন্যা, হাই ওয়াটার লেভেল কন্ডিশন এবং জলের লেভেলটা বেড়ে যাওয়া, যার ফলে কিন্তু জলের মূল অর্থাৎ জলের যে মূলটা থাকে সেই মূল কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে কিন্তু অ্যাকোয়াজেল সেভ করে গাছকে। নেক্সট স্লাইডে আসবো। এগ্রি অ্যাকোয়াজেল ফর লিচিং অর্থাৎ মাটির যে পুষ্টি থাকে, মাটির পুষ্টিটাকে ক্ষয়ে যায়, সেই ক্ষয়ে যাওয়ার হাত থেকে এগ্রি অ্যাকোয়াজেল কিভাবে বাঁচাচ্ছে? এগ্রি অ্যাকোয়াজেল অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস উইথ ওয়াটার এন্ড প্রিভেন্ট লস অফ দ্য নিউট্রিয়েন্টস। এগ্রি অ্যাকোয়াজেল পুষ্টির ঘাটতিটাকে মেটাচ্ছে, পুষ্টির যে ঘাটতিটা থাকছে সেই ঘাটতিটাকে মেটাচ্ছে। অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ক্যান বি ইউটিলাইজ, যে পুষ্টিটাকে ধরে রাখছে, ওই মাটির তলায় যে জলের কণাগুলো থাকে, জলের কণাগুলো কি করছে? পুষ্টিটাকে ধরে রাখছে। এই পুষ্টি ধরে রাখার ফলে গাছের যখনই পুষ্টির দরকার হচ্ছে গাছ কিন্তু ওই পুষ্টি নিয়ে নিতে পারছে। দিস রিডিউস দ্য ফার্মার্স এক্সপেন্সেস স্পেন্ট অন প্লান্ট ফার্টিলাইজার। চাষি যে সার দিচ্ছে সেই চাষির সারের খরচাটা কিন্তু বেঁচে যাচ্ছে, অর্থাৎ খাদ পূরণ করে না, সেই খাদের খরচাটা কিন্তু বেঁচে যাচ্ছে। ডান দিকে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে অ্যাকোয়াজেল প্রয়োগ করা হচ্ছে গাছে, যার ফলে কি হচ্ছে? গাছ পুরো সতেজ রয়েছে, খরার ভাব কিন্তু নেই। এবং বাদিকে কি হচ্ছে? অ্যাকোয়াজেল প্রয়োগ করা নেই, যার ফলে গাছ কিন্তু খরার ফলে বা পুষ্টির ঘাটতির ফলে গাছ কিন্তু নেতিয়ে পড়েছে। নেক্সট আসবে এগ্রি অ্যাকোয়াজেল ফর সয়েল ইরোশন, যে মাটি ক্ষয়ে যাওয়া, মাটি ক্ষয়ে যাওয়ার হাত থেকে কিভাবে বাঁচায়? এই মাটি ক্ষয়ে যাওয়া কেন হয়? এগ্রি অ্যাকোয়াজেল বাইন্ডস দ্য সয়েল পার্টিকেলস। মাটির কণা আমরা জানি, সেই মাটির কণাগুলোকে অ্যাকোয়াজেল কিন্তু বাইন্ড করে রাখে অর্থাৎ বেঁধে রাখে। এরোশন, সয়েল এরোশন ডিউ টু উইন্ড এন্ড ওয়াটার রান অফ। বেশি বৃষ্টিপাতের ফলে বা হাওয়ার ফলে এই মাটি কিন্তু চলে যায় বা মাটি কিন্তু হয়ে যায়, এবং চাষিরা যে সার দেয় সেই সার কিন্তু নাইট্রোজেন গ্যাস হয়ে, ওটা কিন্তু এমন নাইট্রোজেন গ্যাস হয়ে অ্যামোনিয়া গ্যাস ওটা কিন্তু বায়ুতে ভেসে যায়। সেই জায়গাটার থেকে চাষির সার এবং মাটি দুটোকে বাইন্ড করে রাখছে, বাইন্ড করে রেখে ওটা কিন্তু গাছের কাজে লাগাচ্ছে। ইট মেক্স সয়েল সগি হুইচ প্রিভেন্টস সয়েল এরোশন। এটা মাটিকে জমাট বেঁধে রাখছে, জমাট বেঁধে রাখার ফলে কি হচ্ছে? মাটি ধুয়ে যেতে পারছে না। ইট
ইমপ্রুভস দ্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। মাটির মধ্যে কি হয়, জল ধরে রাখার জন্য একটা জায়গা থাকে, জল ধরে রাখার জন্য প্রত্যেক যখন চাষি জল দেয় তখন জল ধরে রাখার জন্য জায়গা থাকে, সেই জায়গাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। অ্যাকোয়াজেল, নেক্সট স্লাইড আসলাম, বেনিফিটস ফর অ্যাকোয়াজেল। এগ্রি অ্যাকোয়াজেল একজন চাষি কেন দেবে? সাস্টেইনেবল ওয়াটার ইউজ, তার জলের খরচা কিন্তু বেঁচে যাচ্ছে, পাম্প লাগছে, পাম্প খাটিয়ে জল দিচ্ছে, জলের খরচা বেঁচে যাচ্ছে। ফাস্ট জার্মিনেশন, অঙ্কুরোদ্গম কিন্তু বীজের, যদি চাষি বীজ লাগায় তো বীজের থেকে অঙ্কুরোদ্গম খুব তাড়াতাড়ি হচ্ছে এবং গাছ খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। রেস্ট্রিক্টস অ্যালগে গ্রোথ, অর্থাৎ মাটির মধ্যে কোনো ছোট ছোট পোকাকে আনতে দেবে না। মাটির মধ্যে ছোট ছোট পোকার ফলে কি হয়, ওই পোকাগুলো কি করে, মাটির ওপরে বাসা করে, বা ছোট 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 যে সমস্ত লাল পিঁপড়ে থাকে সেগুলো কিন্তু মাটির উপর বাসা করে, সেইগুলোকে কিন্তু আসতে দেবে না। এনহ্যান্স ডেলিভারি অফ নিউট্রিয়েন্টস, পুষ্টির সঠিক ডেলিভারি করছে। রিমেডিয়েশন, অর্থাৎ মাটির উপরে আমরা দেখি ওই গাছ লাগানোর ফলে তার উপরে মাটির উপর ছোট ছোট ঘাস লতা থাকে, সেগুলোকে কিন্তু বাড়তে দেবে না বা জন্মাতে দেবে না। এবং রিডিউস রান অফ, মাটির তলায় যদি বেশি বৃষ্টিপাতের ফলে যদি গাছের মূল মাটির তলায় চলে যায়, সেখান থেকেও কিন্তু মাটির মূলকে কিন্তু পচতে দেবে না। এগুলো হচ্ছে এগ্রি অ্যাকোয়াজেলের বেনিফিটস। নেক্সট আসছি হাউ টু ইউজ এগ্রি অ্যাকোয়াজেল। এগ্রি অ্যাকোয়াজেল কেমন করে ইউজ করতে হয়? প্রথমে যখন আমরা সার দিচ্ছি, সেই সারের সঙ্গে অ্যাকোয়াজেল মিশাবো, অ্যাকোয়াজেল মিশিয়ে চাষি যে খাদ থাকছে, অর্থাৎ চাষি যখন জমিতে চাষ দিচ্ছে, তো সেই চাষের সঙ্গে আমরা কিন্তু তাকে অ্যাকোয়াজেল, চাষ দেওয়ার সময় সে সার দেবে, তো সারের সঙ্গে আমরা কিন্তু অ্যাকোয়াজেল অবশ্যই মিশাবো, কিন্তু তখন কোনো যেন জলের স্পর্শ না পায়। অ্যাড ওয়াটার, এবং গাছ চাষ দেওয়ার পরে সে গাছ লাগাবে এবং গাছ লাগানোর পরে কিন্তু সে জল দিতে পারবে। এবং নেক্সট আমরা ফোর্থ স্টেপে দেখছি যে গাছের গোড়া কিন্তু ওই জলকণা জমাটবদ্ধ হয়ে গিয়ে ধরে রেখেছে, গাছের মূল কিন্তু জলটাকে ধরে রেখেছে। হাউ টু ইউজ, কেমন করে ব্যবহার করব? ফর ফিল্ড অ্যাপ্লিকেশন, যদি আমরা মাঠের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা কি করবো, 1 থেকে 2 কেজি পার একর, মানে 60 কাটায় আমরা 1 থেকে 2 কেজি ব্যবহার করতে পারি, আর 1 বিঘা হিসেবে আমরা কিন্তু 300 থেকে 600 গ্রাম ব্যবহার করব। ফর প্লান্ট অ্যান্ড ট্রিজ এর ক্ষেত্রে, ছোট ছোট গাছের ক্ষেত্রে যদি সিঙ্গেল গাছে আমরা দিই, যেমন লিচু গাছ বলুন বা আপনার পেয়ারা গাছ বলুন বা আপনার হচ্ছে কুল গাছ বলুন, এইসব গাছের ক্ষেত্রে 40 থেকে 80 গ্রাম পার প্লান্ট প্রত্যেকটা গাছে আমরা দেবো। তো আশা করি আমি এগ্রি অ্যাকোয়াজেল সবাইকে বোঝাতে পারলাম। এবার আসবো আমি এগ্রি অ্যাকোয়াজেলের দাম, ডিবি প্রাইস বা এমআরপি প্রাইস। এগ্রি অ্যাকোয়াজেল 1 কিলোর প্যাকিং সাইজ 1 কিলো হয়, নেট কন্টেন্ট 1 কিলো, এমআরপি হয় 1850 টাকা, অর্থাৎ 1850 টাকা, এবং আমাদের ডিস্ট্রিবিউটরদের জন্য প্রাইস হচ্ছে 1650 টাকা, এবং এতে পয়েন্ট ভ্যালু আসছে 55 পিপি। তো নেক্সট স্লাইডে যাব। এগ্রি 82, হোয়াট ইজ এগ্রি 82? এগ্রি 82 কথা বাংলা বোঝাতে গেলে বোঝায় 82% সক্রিয় উপাদান। এগ্রি 82 নিয়ে প্রচুর কাজ করেছি। তো এগ্রি 82 কাজ হিসাবে যেটা বলতে পারি, স্প্রেডার, অ্যাক্টিভেটর, ওয়েটার, হোমোজেনিয়াস মিক্সচার এবং পিএইচ ব্যালেন্স। স্প্রেডার কি? স্প্রেডার ছড়িয়ে দেওয়া, অর্থাৎ গাছের পাতায় একটা চাষি যখন বীজ তেল স্প্রে করে তখন কিন্তু বীজ তেলটা কিন্তু গাছের যে পাতা থাকে, পাতার সামনের পাতায় কিন্তু স্প্রে করছে, কিন্তু পিছনের দিকে কিন্তু চাষি স্প্রে করছে না। ফলে কি হচ্ছে, যেসব বিষাক্ত পোকামাকড় গুলো থাকছে না, সেগুলো কিন্তু ওই পাতার তলায় গিয়ে আশ্রয় নিচ্ছে। এবং আমাদের এগ্রি 82 যখনই সেই বীজ তেলের সঙ্গে মেশানো হচ্ছে না, চাষি কিন্তু একটা আলাদা ফলাফল পাবে। ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে যে ওই যে স্প্রেডার বললাম ছড়িয়ে দেয়, অর্থাৎ পাতার শিরার মাধ্যমে ওই এগ্রি 82 মেশানো বীজ তেল কিন্তু পাতার তলায় চলে যাবে। ফলে কি হয়, পাতার তলায় কোনো পোকা বাসা বাঁধতে পারবে না। অ্যাক্টিভেটর, সক্রিয়তা, চাষি যখন সার দিচ্ছে, সারের একজন চাষি 40 বছর আগে বা 10 বছর আগে বা 20 বছর আগে যে সার দিয়েছিল, 10 কিলো সার দিয়ে থাকে, আজকে সে কিন্তু 30 কিলো সার দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ সারের কোনো জোর নেই, চাষির মুখ থেকে শোনা সারের কোনো জোর নেই বা বীজ তেলের কোনো জোর নেই। এর ফলে কি হচ্ছে, সার প্রচুর দিতে হচ্ছে। তো অ্যাক্টিভেটর, এগ্রি 82 যখনই আমরা 3 ml করে সারের সঙ্গে মেশাবো না, তো তখনই আমরা দেখতে পাবো যে ওই সারটা কিন্তু কম লাগছে, আর যেটুকু সার দিচ্ছে সেইটুকু সার কিন্তু খুব সুন্দর কাজ করছে। ওয়েটার কি আসছে?
অর্থাৎ চাপ চাপ ভিজিয়ে রাখছে। জল মাটিতে কিন্তু মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে এবং মাটিকে ভিজিয়ে রাখছে, মাটি কিন্তু ঝট করে শুকোতে দেবে না। হোমোজেনিয়াস মিক্সচার। গ্রামের দিকে কি হয়, গ্রামের দিকে চাষি যখন সার দেয় না বা কোনো তাদের দোকানে গিয়ে বলে যে একটা বিষ তেল বা যে কোনো কিছু পাউডার দিন, তো পাউডারটা যখন জলের সঙ্গে মেশায়, পাউডার কিন্তু জলের সঙ্গে মেশে না, হয় তলায় পড়ে থাকবে আর না হলে ড্রামের এক কোনায় পড়ে থাকবে। তো পড়ে থাকার ফলে কি হবে, চাষি যতই গুলুক না কেন তাদের সঙ্গে অবশ্যই কিন্তু দোকান থেকে একটা আঠা দেয়, কিন্তু সেই আঠা আর আমাদের এটাকে আমরা চাষির মুখ থেকে শুনেছি যে এটা কিন্তু আঠা, কিন্তু আঠা হলেও কি হবে, এটা কিন্তু সাদা রকমের কাজ রয়েছে। তো হেমোজেনিয়াস মিক্সচার যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ওই এগ্রিগেটেড যখন আমরা জলের সঙ্গে মেশাবো তখন কি দেখবো আমরা যে সম্পূর্ণ জলটা কিন্তু ওই পাউডারটা মেশানো জলটা কিন্তু সম্পূর্ণ ভুলে গেছে। ফলে কি হচ্ছে, চাষি যেটুকু পাউডার ইউজ করছে সেটুকু পাউডার কিন্তু তার কাজে লেগে যাচ্ছে, কোনো পাউডার কিন্তু ড্রামের তলায় পড়ে থাকছে না বা নষ্ট হচ্ছে না। এরপর আসবে পিএইচ ব্যালেন্স, অর্থাৎ ক্ষারের সমতা, ক্ষার আর অ্যাসিডের সমতা। ক্ষার অ্যাসিডের সমতা কি করে, কোনো মাটি কিন্তু ঠিক নেই, হয় কোনো মাটিতে ক্ষার বেশি না হলে কোনো মাটিতে অ্যাসিড বেশি। আমরা প্রত্যেকটা যে কটা ফিল্ডে গেছি সে কটা ফিল্ডে গিয়েই শুনেছি যে যে মাটিতে নোনা লেগে গেছে, মাটিতে ক্ষার বেশি, এর ফলে কি হচ্ছে, গাছ মরে যাচ্ছে। তো এগ্রিগেটেড কিন্তু স্যার পিএইচ ব্যালেন্সটা ঠিক করে, মাটিরও ঠিক করে, জলেরও ঠিক করে। তো জলটা পরে আসছে, আগে মাটি আছে, মাটির কি করে, মাটিতে যে পিএইচ ব্যালেন্স থাকে অর্থাৎ 0 থেকে 7 এর মধ্যে কিন্তু ক্ষারের যেটা থাকে সেই ক্ষারটাকে কিন্তু বজায় রাখে। 7 এর উপরে যাবে না, 7 এর উপরে গেলে কিন্তু অ্যাসিড হয়ে যাবে। তো 7 এর উপরে সে যেতে দেয় না, 7 এর মধ্যেই সে রেখে দেয়। তো এগ্রিগেটেডের কাজ হচ্ছে এইটা। এবার নোনা না লাগলে কি হবে, নোনা যদি একবার ধরলাম আমি গাছের মাটিতে নোনা লেগে গেছে, তারপরে আমি এগ্রিগেটেড স্প্রে করছি, কিন্তু এটাও দেখা গেছে যে এগ্রিগেটেড স্প্রে করা মাটিতে নোনা লাগা একটা মাটি, এগ্রিগেটেড স্প্রে করা 10 দিন 12 দিনের মধ্যে সেই মাটি কিন্তু আবার নিজের জায়গায় ফিরে এসছে, এটাও আমরা দেখেছি। তো পিএইচ ব্যালেন্স, স্প্রেডার, অ্যাক্টিভেটর, ওয়েটার, হোমোজেনিয়াস মিক্সচার গেল। এবার আসবে এগ্রিগেটেড ডোজ। এগ্রিগেটেড ডোজ কি, এগ্রিগেটেড ডোজ যদি আমরা ইনসেক্টিসাইডের সঙ্গে দিই, অর্থাৎ পোকা মারা ওষুধের সঙ্গে দিই, তাহলে কিন্তু মিনিমাম 15 লিটারে বেড়াইলে আমরা 5 ml মেশাবো। যদি আমরা হার্বিসাইডের মধ্যে দিই অর্থাৎ ঘাস মারা ওষুধ, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা 15 লিটার জলে 15 ml মেশাবো। ইরিগেশনের ক্ষেত্রে যদি আমরা দিই অর্থাৎ ড্রিপ সেচ, অর্থাৎ সেই ক্ষেত্রে যদি আমরা দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পার বিঘাতে 160 ml দেবো। আর ফার্টিলাইজার সারের সঙ্গে যদি আমরা, তো অবশ্যই মেশাবো, চাষিকে এটা আমরা অবশ্যই বলবো সারের সঙ্গে মেশাতে, সেই ক্ষেত্রে আমরা কতটা দেবো, 3 ml পার কিলো। তো আরেকটা জিনিস যেটা বলছিলাম, জলের পিএইচটাকে কিন্তু ঠিক করে, মাটির পিএইচটাকে ঠিক করতে গেলে একটা জিনিস করতে হবে, সেটা হলো যখন চাষি সেচ দিচ্ছে না, সেই সেচের সঙ্গে জলের সঙ্গে কিন্তু আমাদের এগ্রিগেটেডও অবশ্যই মেশাতে হবে। কতটা মেশাতে হবে, যদি সে জলের সঙ্গে ঢেলে দিতে পারে, পাম্পের জলের সঙ্গে ঢেলে দিতে পারে, তাহলে সে কতটা দেবে, 1 বিঘাতে দেবে 200 ml। আর যদি সে জলের সাথে না ঢেলে দিতে পারে, কারণ আমরা অনেক সময় দেখেছি যে পাম্প একদিকে চাষির পাম্প একদিকে আর চাষি জমি আরেকদিকে, তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো তাকে, 10 ml, 15 লিটারের ব্যারেলে কিন্তু সে 10 ml মেশাবে, 10 ml মিশিয়ে সে সম্পূর্ণ চাষি একদিকে জল আসবে আর একদিকে সে কিন্তু ওই এগ্রি82টাকে ড্রামের মধ্যে মিশিয়ে ভালো করে মিশিয়ে সে কিন্তু স্প্রে করে দেবে। আর একটা জিনিস আমি সবার জন্য বলে রাখবো, এগ্রি82 যখনই আপনারা কোনো কিছুর সঙ্গে ড্রামে গুলছেন, ড্রামে গোলার পর মিনিমাম 10 মিনিট রাখবেন, কারণ এগ্রি82 গোলার পরে কিন্তু ওই জলটা কিন্তু গরম হয়ে যায়। তো গরম জল কোনো গাছে প্রয়োগ করলে কিন্তু গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো 10 মিনিট আপনি ওয়েট করুন, তারপরে আপনি ওটাকে স্প্রে করুন। তো নেক্সট স্লাইডে আসবো। প্যাকিং সাইজ, এমআরপি, ডিবি এবং পয়েন্ট ভ্যালু। প্যাকিং সাইজ 500 ml এর কন্টেইনার আছে এবং 500 ml এর কন্টেইনার যেটা এমআরপি প্রাইস আছে 440 টাকা, ডিপি আছে আসছে 377 এবং পয়েন্ট ভ্যালু আসছে 12.57 বিপি। আরেকটা আরো দুটো কন্টেইনার আসছে, তার মধ্যে একটা হলো 3x100 ml, অর্থাৎ 100 ml করে 3টে কন্টেইনার আসছে একসাথে প্যাকিং থাকে, যেটা এমআরপি প্রাইস আসছে আপনার 315 আর সিঙ্গেল হিসেবে নিলে 105 টাকা, আর ডিবি প্রাইস আছে 270 এবং পয়েন্ট ভ্যালু আসছে 9। নেক্সট প্যাকিং সাইজ আসবে 5 লিটার। 5 লিটারে কি আসছে 3850 টাকা এবং
ডিবি প্রাইস কি আসছে 3,319 টাকা এবং পয়েন্ট ভ্যালু কি আসছে 110.63 পিভি। তো নেক্সট স্লাইডে আমি যাবো। হিউমিক অর্থাৎ এটাকে বাংলায় বলে আমরা বোঝাই গোবর সার। গোবর সারের কাজ কি? চাষি আপনাকে বলতেই পারে যে ভাই তোমাদের গোবর সারের দরকার নেই, আমি গরুর খাটাল থেকে আমি গোবর সার নিয়ে এসে আমি 1 বছর নিয়ে আমি রেখে দেবো। কিন্তু এই যে চাষি যে কথাটা বললো যে আমি গোবর সার নিয়ে এসে রেখে দেবো, তার তার এক বস্তা গোবর সার থেকে সে কত পার্সেন্ট হিউমাস পাবে বা কত পার্সেন্ট হিউমিক অ্যাসিড পাবে বা কত পার্সেন্ট ফুলভিক অ্যাসিড পাবে সেটা কিন্তু সে জানে না। কিন্তু সে জানছে যে আমি গোবর সার দিচ্ছি, গোবর সার দিয়ে আমি চাষ করছি। তা আমাদের তাকে কয়েকটা জিনিস বোঝাতে হবে। বোঝাতে হবে কি আমরা আমাদের এগ্রি হিউমিক কেন তাদেরকে দেব? contains naturally available substances, nutrients and minerals in trace amount. হিউমিক একটি জৈব উদ্দীপক যা সতেজভাবে তৈরি এবং এর মধ্যে 6% হিউমিক পদার্থ রয়েছে এবং এটা কিন্তু বায়োমাস থেকে, কৃষি বায়োমাস থেকে তৈরি, যেটা কি করছে দক্ষ ফসল উৎপাদন করছে এবং ফসলের গুণমানকে উন্নত করছে। আর কি করছে? গাছে অঙ্কুরোদ্গম, চাষি যখন বীজ তৈরি করছে, বীজতলা তৈরি করছে বা সেই থেকে কিন্তু অঙ্কুরোদ্গম থেকে উদ্ভিদের শেষ অবধি হওয়ার আগে পর্যন্ত গাছের বৃদ্ধি করছে। কিন্তু এটি একটি তরল ভিত্তিক পণ্য, অর্থাৎ এটা কিন্তু লিকুইড, যেটা কি করছে, যেটার মধ্যে কি আছে হিউমিক অ্যাসিড, ফুলভিক অ্যাসিড এবং হিউমিনের মতো বায়ু পদার্থ রয়েছে এবং এটা কি করছে বীজ থেকে গাছের বিপাকীয় প্রক্রিয়া তৈরি করে। অর্থাৎ আমাদের যেমন শরীরে যেমন বিপাকীয় প্রক্রিয়া রয়েছে গ্যাস অম্বলে, গাছেরও কিন্তু সেটা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু গাছের বিপাকীয় অর্থাৎ হজম প্রক্রিয়াকে কিন্তু সঠিকভাবে তৈরি করছে এবং গাছের পুষ্টি, এই যে গাছ যে খাদ্য নিচ্ছে, খাদ্য গ্রহণ করছে, সেই খাদ্য থেকে কেমন পুষ্টি আসছে সেই পুষ্টিগুলোকে কিন্তু পুষ্টির যে শোষণটাকে কিন্তু উন্নত করছে। যার ফলে কি হচ্ছে ফসল যেটা আসছে ফসলটা কিন্তু উচ্চ উৎপাদনশীল হচ্ছে। আর এটা কি আরো কাজ করছে, আরো কাজের মধ্যে কি কি করছে, ফলকে কি করছে রসালো করে দিচ্ছে এবং শস্যের যে শস্যটা হচ্ছে সেই শস্যের গুণমান এবং আকার প্রত্যেকটাকে কিন্তু উন্নত করছে। এটি উৎপাদন ও গুণগত মানের জীবনযাত্রাকে বাড়িয়ে তোলে এবং উদ্ভিদের শক্তি বৃদ্ধির হারকে উন্নত করছে। তো নেক্সট স্লাইডে আমি আসবো। ডোজের আগে আরেকটা জিনিস বলেছি এগ্রি হিউমিক গ্যানুস। এটা আমি বললাম, লিকুইডটা বললাম, এবার এগ্রি হিউমিক গ্যানুস কি কাজ করছে? এগ্রি হিউমিক গ্যানুসের কাজ হচ্ছে অর্থাৎ পুষ্টি আর জলকে গাছের তলায় মাটি থেকে কিন্তু ঠিকভাবে ধরে রাখছে এবং মাটির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু আমরা আমাদের যে কটা প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা কিন্তু প্রাকৃতিক খাবার এবং এটার মধ্যে এগ্রি হিউমিক গ্যানুস এবং এগ্রি হিউমিক এটা কিন্তু সব থেকে বেশি আমরা প্রাকৃতিক খাবার হিসেবে উদাহরণ পেয়েছি। এতে কিন্তু 1.5% হিউমিক পদার্থ রয়েছে। এগ্রি হিউমিক গ্যানুসের মধ্যে কিন্তু 1.5% হিউমিক পদার্থ রয়েছে। হিউমিক গ্যানুস কি করছে? এটাও কিন্তু সেম গাছের বিপাকীয় প্রক্রিয়াকে ঠিক করছে। আমরা যদি এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিই, এটাকে অবশ্যই মাটির সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে কি হচ্ছে মাটির ভিতরে বায়ু চলাচল করে এবং জল ধারণ ক্ষমতা হয়। তো জল এই দুটোকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে, বায়ু চলাচল এবং জল ধারণ ক্ষমতা দুটোকে বাড়িয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে মাটির ভিতরে যে মূল থাকছে সেই মূলের মধ্যে পুষ্টির যাতায়াত ক্ষমতাকে অর্থাৎ পুষ্টি যাবে বা আসবে এই ক্ষমতাটাকে কিন্তু সমান করছি অর্থাৎ বাড়িয়ে দিচ্ছি। আমরা একটা জিনিস জানি মাটি আর গাছের মূল যদি ঠিকঠাক সম্পর্কিত না হয় তাহলে আমরা উপর থেকে যতই ভিটামিন প্রয়োগ করি না কেন তা কিন্তু কোনো কাজে লাগবে না। তো এগ্রি হিউমিক গ্যানুস কিন্তু স্যার সেই কাজটাই করছে। ও কি করছে মাটি আর গাছের মূলটাকে সঠিকভাবে সম্পর্কিত করছে। আর কি করছে উচ্চ হাই টেম্পারেচার লো টেম্পারেচার থাকে, তো সেই দুটাকে কিন্তু শক্তিশালী করে দিচ্ছে, সেই দুটার বিরুদ্ধে কিন্তু গাছকে শক্তিশালী করে দিচ্ছে। এবং এটা কি করছে, এটা সব থেকে ভালো গুণ আমি পেয়েছি, মাটির নোনা ভাবকে কাটায়। এটাকে বললাম এগ্রি 82। এবার এগ্রি হিউমিক গ্যানুস মাটির নোনা ভাবকে কিভাবে কাটায়? আমরা যে কটা জমিতে এগ্রি হিউমিক গ্যানুস প্রয়োগ করেছি সে কটা জমি ক্ষেত্রে আমরা দেখেছি যে মিনিমাম 10 থেকে 12 দিনের মধ্যে মাটি কিন্তু ভুরভুরে আছে। কারণ আমরা জানি যে সার দিয়ে চাষির কিন্তু একটাই বক্তব্য মাটি নষ্ট হয়ে গেছে, মাটিতে কোনো জৈব পদার্থ নেই, কিন্তু চাষি কিন্তু জৈব পদার্থ আনতে যাচ্ছে। সে কি আনতে যাচ্ছে? গোবর আনতে যাচ্ছে, কিন্তু গোবরে কোনো কাজ দিচ্ছে না, সেটা কিন্তু সে বুঝছে না, সে কেঁচো সার আনতে যাচ্ছে। তো
তার বদলে আমরা যদি এগ্রি হিউমিক গ্রানুলস দিই না, তো মাটি আমরা দেখবো ভুরভুরে হয়ে গেছে এবং কি করছে, মাটির যে নোনা ভাব, সেই নোনা ভাবটা সম্পূর্ণভাবে কেটে গেছে। সম্পূর্ণভাবে কেটে গেছে। এটা আমরা কিন্তু চাষীকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে স্যার 10-12 দিন আমাকে টাইম দিন এবং আপনি এগ্রি হিউমিক গ্রানুলস মাটিতে প্রয়োগ করুন। দেখবেন আপনার মাটি যা যা উর্বরতা শক্তি পাবে সেটা কিন্তু আর অন্য কোনো সারে কিন্তু পাবে না। তো এটা আর কি করে? এটা আরেকটা জিনিস হচ্ছে গাছের যে জীবন থাকে, গাছের জীবনটাকে কিন্তু বাড়িয়ে দেয় এবং গাছের শেষ অবধি আমরা কিন্তু ফসল পাই। শেষ অবধি থাকা অবধি কিন্তু আমরা কিন্তু এটা ফসল আমরা পেয়ে থাকবো। এবার আসবো ডোজে। ডোজের ক্ষেত্রে কি হবে? সিড ট্রিটমেন্ট। যে লিকুইড ফর্মটা রয়েছে সেই লিকুইড ফর্মটা দিয়ে আমরা সিড ট্রিটমেন্ট করবো। বীজের ট্রিটমেন্ট করবো যাতে বীজটা পুষ্ট হয়। তো সিড ট্রিটমেন্ট কেমন ভাবে করবো? জল নেবো, জলের মধ্যে 1 কিলো বীজ নেবো, 1 কিলো বীজ নিয়ে 5 ml 5 থেকে 10 ml এগ্রি হিউমিক লিকুইড আমরা দেবো, দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। রুট ট্রিটমেন্টের ক্ষেত্রেও ঠিক সেম, আমরা 4 থেকে 5 ml দেবো, 5 ml দিয়ে আমরা 5 মিনিট ভিজিয়ে রাখবো। সয়েল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 5 থেকে 8 কিলো প্রতি একর, 60 কাঠায় 5 থেকে 8 কিলো। 1 বিঘাতে কতটা দেবো? 1 বিঘাতে দেবো হচ্ছে মিনিমাম 3 কিলো, স্প্রের ক্ষেত্রে স্প্রেটা কিন্তু আমরা গাছের মোটামুটি 2 থেকে 3টে পাতা আসার পরে কিন্তু আমরা এগ্রি হিউমিক লিকুইড আর প্লাস এগ্রি 82 এটা কিন্তু আমরা স্প্রে করব। এগ্রি হিউমিক লিকুইড কতটা দেবো? 2 ml দেবো। প্রথম ডোজটা, এই ডোজ ব্যাপারটা নিয়ে পরে আসবো। তো প্রথমে প্রাইমারি ক্ষেত্রে আমরা কিন্তু 2 থেকে 4 ml ডোজটা কিন্তু আমরা দেব, দিয়ে আমরা কিন্তু এগ্রি 82 সঙ্গে মিশিয়ে ভালোভাবে স্প্রে করব। এটা আসবে। এবার আসবে প্রাইস। 500 ml এর কন্টেইনারের প্রাইস কি আসছে? 595 টাকা আসছে। ডিবি প্রাইস কি আসছে আমাদের জন্য? 495 টাকা এবং পয়েন্ট ভ্যালু কত আসছে? 16.50 পিবি। আর যে 5 থেকে 8 কিলোর যে 5 কিলোর বস্তা রয়েছে হিউমিক গ্রানুলস, সেটার এমআরপি আসছে 700 টাকা, ডিপি আসছে 600 টাকা এবং পয়েন্ট ভ্যালু আসছে 20 পিবি, 20 পিবি আসছে। নেক্সট স্লাইড আসবে এগ্রি প্রোটেক্ট। তো এগ্রি প্রোটেক্ট হচ্ছে বলতে গেলে চাষের যে এতগুলো যে প্রোডাক্ট বললাম, এই প্রোডাক্টের মধ্যে সব থেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং সব থেকে অর্থাৎ বলতে গেলে চাষিদের কাছে এটা স্বপ্ন। এগ্রি প্রোটেক্ট কেন আমরা স্বপ্ন বলছি? কারণ এগ্রি প্রোটেক্ট একটা ছত্রাক, ভালো ছত্রাক। এর ছত্রাকের কাজ কি আসবো। এগ্রি প্রোটেক্ট কথা এর আগে নাম ছিল এটা বায়োফাঙ্গিসাইড, সেটারই পরে এটা নতুন নাম দেওয়া হচ্ছে এগ্রি প্রোটেক্ট। তো এগ্রি প্রোটেক্ট কি করে? এগ্রি প্রোটেক্ট হচ্ছে এটা গাছের ভিতরে আসে সমস্ত অর্গান থাকে, অর্গানের মধ্যে বাইরে থেকে আসে যে ছোট ছোট অর্গান বা প্যাথোজেন, এর আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত করে। আর কি করে? এটা কিন্তু একটা জৈব পণ্য, এটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনো বিষাক্ত জিনিস নেই। আর এটার এগ্রি প্রোটেক্ট একটা ভালো কাজ কি? এগ্রি প্রোটেক্ট হলো যেহেতু ভালো ছত্রাক, আমরা জানি প্রত্যেকটা মাটিতেই ছত্রাক আছে, এমন কোনো মাটি নেই যে ছত্রাক ছাড়া। তো প্রত্যেকটা মাটিতে ছত্রাক থাকছে, তার মধ্যে 100% কিন্তু ভালো ছত্রাক থাকছে না। হতে পারে 95% খারাপ ছত্রাক থাকছে এবং 5% থাকছে ভালো ছত্রাক। তো চাষি কি করছে? চাষি প্রত্যেক যখন চাষ দিচ্ছে, চাষের শুরুতে হতে পারে বা চাষের গাছে যখন ছত্রাক লাগছে, তখন সে করছে কি? তখন সে ওই দোকান থেকে ফাঙ্গিসাইড কিনে আনছে। ফাঙ্গিসাইড কিনে এনে সে কি করছে? স্প্রে করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে মাটিতে থাকা যে ভালো ছত্রাকগুলো থাকছে সেগুলো তো মারা যাচ্ছে, তার সঙ্গে খারাপ ছত্রাকগুলো মরছে। কিন্তু এর চাষিকে যদি আমরা বোঝাতে পারি যে আমাদের এগ্রি প্রোটেক্টটা আপনি যদি মাটিতে প্রয়োগ করেন চাষের শুরুতে, তাহলে কি হবে? তাহলে ওই ভালো ছত্রাকের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। ভালো ছত্রাক কত পার্সেন্ট থাকবে? ভালো ছত্রাকের সংখ্যা যখনই বেড়ে যাবে তখনই কিন্তু সে কিন্তু গিয়ে ওই খারাপ ছত্রাকগুলোকে মেরে দেবে। প্রোটেক্টে আর কি করছে? এই যে আমরা ধানের পাতায় দেখি লাল লাল ছোপ ছোপ বাদামি পাতার দাগ থাকে এবং মিলডিউস থাকে, রুটস থাকে, স্টেম ব্লাইট হয়, অর্থাৎ গাছের মূল কিন্তু ফুলে যায়। গাছের যে মূল থাকে সেগুলো কিন্তু ফুলে যায়। গাছের গোড়া, বেগুন গাছের ক্ষেত্রে আমরা একটা সব থেকে ভালো জিনিস পাই, ছত্রাকের উদাহরণ, সেটা হলো বেগুন গাছের গোড়া কিন্তু পচে যায়। এই জিনিসগুলো থেকে কিন্তু এগ্রি প্রোটেক্ট কিন্তু সুরক্ষিত দেয়। এবং আমরা অনেক সময় দেখি ধানের পাতা সাদা হয়ে যায়, সেই সাদা হওয়ার প্রক্রিয়াটাকে কিন্তু বাধা দেয় এবং ধানকে বা যে কোনো ফসলকে সে কিন্তু সুরক্ষিত রাখে। সালোক সংশ্লেষ ক্রিয়াকলাপ বৃদ্ধি করে দেয়। গাছের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় আমরা জানি, তো সেটার ক্রিয়াকলাপ বাড়িয়ে দেয়
এটা কিন্তু গাছকে প্রোটেকশন দিয়ে রাখে, অর্থাৎ প্রতিরক্ষা শক্তি দেয়, যা কি করে গাছপালা রোদে পড়বে না। এটা দিলে কিন্তু গাছপালা রোদে পড়ার হাত থেকে বাঁচবে। আর কি উদ্ভিদ স্বাস্থ্যকর বিকাশ, মানে উদ্ভিদ একটা ভালো গাছ, গাছের বেশ পুষ্টিযুক্ত গাছ গাছ কিন্তু এই প্রোটেক্টের ব্যবহারের উদাহরণ। এর সুবিধাজনক ফলস্বরূপ ফল যদি আমরা পেতে যাই, তাহলে এটাকে আমরা একটি হিউমিক গ্রানুলস 82 এর সঙ্গে আমরা কিন্তু প্রোডাক্টটাকে মেশাবো, মিশিয়ে চাষের শুরুতে আমরা কিন্তু এটাকে দেবো। তো নেক্সট আমরা আসবো যে রোগগুলোর কথা বললাম, ধানের পাতা বাদামি হওয়া, পাতা সাদা হয়ে যাওয়া, টমেটোর ক্ষেত্রে টমেটো সাদা হয়ে যাওয়া, টমেটো গাছ নেতিয়ে পড়ে মরা, ভুট্টার গায়ে ছত্রাক লেগে যাওয়া, বা আপেলের গায়ে কালো কালো দাগ হয়ে যাওয়া, ছত্রাক লেগে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু ফাঙ্গাল টাইপ, অর্থাৎ ছত্রাক। এইগুলো থেকে কিন্তু আমরা প্রোটেক্ট দিলে মুক্তি পাবো। ডোজের ক্ষেত্রে আসি, যদি আমরা প্রথম থেকে এটাকে ব্যবহার করি তো খুব একদম দারুণ রেজাল্ট পাবো, জাস্ট ম্যাজিকের মতো রেজাল্ট পাবো। রেজাল্ট কি পাবো? চাষের শুরুতে যখন আমরা চাষ দিচ্ছি, 1 বিঘাতে মিনিমাম 300 গ্রাম আমরা ব্যবহার করবো। তো 300 গ্রাম ব্যবহার করে তার সঙ্গে যেগুলো বললাম সেগুলো আমরা মিশাবো। মেশানোর ফলে কি হচ্ছে, এটা গেল প্রথম ধাপ। নেক্সট আমরা বীজ বা চারা শোধন করবো। সেই ক্ষেত্রে আমরা কি করব, মিনিমাম 5 থেকে 10 গ্রাম আমরা 1 কিলো বীজে নিয়ে 5 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো বীজটাকে, এগ্রি প্রোটেক্ট দিয়ে। সেটা মূল হতে পারে, বা আপনার সেটা চারা হতে পারে, বা আপনার হচ্ছে বীজ হতে পারে। এটা আমরা করব। এরপরে কি করব, এরপরে চাষি যখন গাছ লাগাচ্ছে তার যে 20 দিন পরে আমরা এগ্রি প্রোটেক্টটা একবারে স্প্রে করব, মিনিমাম 2 গ্রাম। নেক্সট আমরা স্প্রে করব কবে, ফুল আসার মিনিমাম 10 দিন আগে। আমরা কিন্তু প্রোডাক্টটাকে স্প্রে করব। এটা গেল হচ্ছে আপনার স্প্রে ধাপ। এবার যদি দেখি আমরা আগের পেজে যেগুলো দেখছিলাম যে ফাঙ্গাল টাইপ, এই টাইপের ইনফেকশন যদি আপনি কখনো দেখেন, চাষি যদি আপনাকে বলে, তখন আপনি কি করবেন, 15 লিটারের ব্যারেলে 40 গ্রাম এগ্রি প্রোটেক্ট এবং 5 ml এগ্রি টু মিশিয়ে আমরা কিন্তু তাকে স্প্রে করতে বলবো। এটা স্প্রে করবো কতদিন অন্তর? 10 দিনের মধ্যে আমরা কিন্তু 2 বার স্প্রে করব। এটা স্প্রে করার ফলে আমরা কি দেখতে পাবো, 10 দিনের মধ্যে বা 12 দিনের মধ্যে গাছ কিন্তু এই জিনিসগুলো থেকে কিন্তু মুক্তি পেয়ে গাছ কিন্তু তার আগের জায়গায়, পাতা কিন্তু সবুজ হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আমরা থাকবে না, যার ফলে এটা কিন্তু চাষিকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এগ্রি প্রোটেক্টের একটা ভালো জিনিস আমরা জানি যে চাষি তো পরপর সিজন অনুযায়ী ফসল লাগায়। তো প্রথম সিজন পরপর 3টে সিজন ব্যবহার করার পরে কিন্তু মিনিমাম তারপরে 4টে সিজন তার কিন্তু এগ্রি প্রোটেক্ট লাগবে না। কেন লাগবে না? কারণ মাটিতে প্রথম সিজনে আপনি এগ্রি প্রোটেক্ট দিচ্ছেন, 100টা ছত্রাক হচ্ছে। দ্বিতীয় সিজনে এগ্রি প্রোটেক্ট দিচ্ছেন, আপনার 1000টা ভালো ছত্রাক হচ্ছে। তৃতীয় সিজনে আপনি এগ্রি প্রোটেক্ট দিচ্ছেন, আপনার কিন্তু 10,000 ভালো ছত্রাক হয়ে যাচ্ছে। তো ভালো ছত্রাক যতদিন থাকবে মিনিমাম কিন্তু 4-5টা সিজন কিন্তু এগ্রি প্রোটেক্ট লাগবে না। নেক্সট আমরা আসবে প্যাকিং সাইজ এবং প্রাইস। প্যাকিং সাইজ 500 গ্রামের প্যাকিং হয়। এমআরপি প্রাইস আছে 1475, ডিস্ট্রিবিউটর প্রাইস আমাদের জন্য আছে কিন্তু 650, এবং পয়েন্ট ভ্যালু আসছে 41.67। তো এগ্রি প্রোটেক্ট আমি নিশ্চয়ই সবাইকে বোঝাতে পেরেছি। নেক্সট স্লাইডে আসবো। এগ্রি মস শ্যাওলা। এগ্রি মস শ্যাওলা কেন বলছি, এটা কিন্তু নদীর অথবা সমুদ্রের তলা থেকে, কিন্তু সমুদ্রের তলায় যে শ্যাওলা গুলো হয়, সেই শ্যাওলা থেকে কিন্তু এগ্রি মসের ঘনীভূত ফর্মে এনে এগ্রি মস কিন্তু তৈরি করা হয়। তো এগ্রি মসের কাজ কি আমরা দেখে নিই, চলুন। এগ্রি মসের কি করে, শস্যের পারফরমেন্সকে বাড়িয়ে দেয়, গাছের ক্ষমতাকে বাড়িয়ে দেয়, এবং গাছের ফল এবং গুণমান সবকটাকে কিন্তু উন্নত করে, উদ্ভিদের উর্বরতা এবং প্রজনন প্রক্রিয়াকে বৃদ্ধি করে। এগ্রিমস কিন্তু জলে দ্রবীভূত হয়, এটা কিন্তু জলে ভেসে থাকবে না। এটা আপনি দিলেন বলে যে জলে ভেসে থাকবে তা কিন্তু নয়। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা জলে দ্রবীভূত হয়ে যাবে, এবং এটা কিন্তু কোনো বিষাক্ত পদার্থ নেই। উদ্ভিদ বলুন, প্রাণী বলুন, বা মানুষের জন্য বলুন, এটা কিন্তু সুরক্ষিত জিনিস। এগ্রিমস কি করছে, গাছের মধ্যে কিন্তু পেস্টিসাইড, হার্বিসাইড আমরা কিন্তু স্প্রে করছি, সেই বিষাক্ত যে রাসায়নিকটা থাকছে না, সেই রাসায়নিকটাকে নিষ্ক্রিয় করে দেয়। নিষ্ক্রিয় করে দিয়ে ও কি করে, বিষাক্ত অংশগুলোকে গাছে প্রবেশ করতে বাধা দেয়, এবং
যে ফসলগুলো যে ফলগুলো হবে ফলগুলো একদম পুরো সতেজ এবং জৈব হবে, সুরক্ষিত হবে, মানুষের জন্য সুরক্ষিত হবে। একটি মস কি করছে, গাছের কিন্তু বিপাকীয় প্রক্রিয়া হয়, এর আগেই বলেছি আমি, সেই বিপাকীয় ক্রিয়াকলাপকে বাড়িয়ে দেয়। গাছের সাইটোপ্লাজমিক ক্রিয়াকলাপ আমরা দেখতে পাই, সেই সাইটোপ্লাজমিক ক্রিয়াকলাপকে বৃদ্ধি করে, গাছের ভিতরে দ্রুত প্রবেশ করে এই সাইটোপ্লাজমিক ক্রিয়াকলাপ গুলোকে দ্রুত বৃদ্ধি করে। এরপরে কি করে, এগ্রিমস কোষের বিভাজন প্রক্রিয়াকে উদ্দীপিত করে দেয় এবং এগ্রিমস অক্সিন, অর্থাৎ আমরা জানি অক্সিন এবং জিব্বারেলিনের প্রভাবে কিন্তু গাছে ফুল আসে। তো সেই অক্সিন এবং জিব্বারেলিন যদি গাছে না থাকে তাহলে কিন্তু গাছে ফুল আসবে না। তো সেই অক্সিন এবং জিব্বারেলিনের মাত্রাকে বাড়িয়ে দেয় এবং যার ফলে গাছে ফুল এগ্রিমস দেওয়ার পরে কিন্তু আপনার গাছে 3 থেকে 4 গুণ ফুল কিন্তু আপনার গাছে বেড়ে যাবে। এগ্রিমস আর কি করছে, এগ্রিমস কি করছে, গাছের কুড়িগুলি, গাছের যে কটা কুড়ি আসছে সেই কটা কুড়িকে কিন্তু জোরালোভাবে ধরে রাখতে সাহায্য করে। মিনিমাম আমি আম গাছের ক্ষেত্রে উদাহরণ হিসেবে আম গাছ ধরতে পারি। তা আম গাছ ধরলে আমরা কি দেখবো, আমরা যদি মোটামুটি গাছে 100টা যদি কুড়ি থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মিনিমাম 95টা কুড়ি কিন্তু গাছে ধরে থাকবে, 5টা কুড়ি ঝড়ের কারণে বা আঘাতের কারণে পড়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এগ্রিমসে যাওয়ার আগে যে কুড়িটা 100টা কুড়ি জায়গায় 50টা কুড়ি আসছিল সেই কুড়ি কিন্তু আপনার 95টা দাঁড়িয়ে যাবে। এগ্রিমস আর কি করছে, উল্লেখযোগ্য হবে, এটা খুব ভালো জিনিস হবে, ফুল আর ফলে ঝরে পড়া থেকে বাঁচিয়ে দেয়, গাছকে বাঁচায়। এগ্রিমস গাছের যেসব পার্শ্বীয় শাখা প্রশাখা, এটা কিন্তু এক প্রকারের ভিটামিন, এটা কিন্তু গাছের পক্ষে এক প্রকারের ভিটামিন। কেন আমরা ভিটামিন বলছি, কারণ গাছের নতুন ডগা আনায়, গাছের নতুন ডগা আনায় দুটো জিনিস, দুটো থেকে তিনটে জিনিস, আমাদের প্রোডাক্ট দুটো থেকে তিনটে জিনিস, একটা হচ্ছে হিউমিক, আরেকটা হচ্ছে এগ্রিমস, আর আরেকটা পরে আছে। তো এগ্রিমস কি করছে, গাছের পার্শ্বীয় শাখা প্রশাখাকে বাড়িয়ে দেয়, ডালপালা বাড়িয়ে দেয়, নতুন শাখা প্রশাখা গজায়, যার ফলে নতুন শাখা প্রশাখা যত গজাবে তত কিন্তু গাছে ফুল আসবে। এ কি করে, গাছের স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু বাড়িয়ে দেয়, স্ত্রী ফুলের সংখ্যা যত বাড়বে তত কিন্তু গাছে ফল আসবে বা গাছে ফুল আসবে। তো নেক্সট স্লাইডে যাবো, নেক্সট স্লাইডে আছে ডোজ। ডোজের ক্ষেত্রে আমরা কি দেখবো, ভেজিটেবলস এর ক্ষেত্রে মিনিমাম 20 ml, 15 লিটারের ব্যাটেনে 20 ml। আমি আপনাদের বলে যাচ্ছি ফ্লাওয়ারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা অনেকে আছি যে বাড়িতে আমরা টবেতে গাছ লাগাই বা যে কোনো শৌখিন গাছে আমরা লাগাই, এটার ক্ষেত্রে বা আপনি যদি ফুল চাষ করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 15 লিটারে 20 ml দেবেন। 15 লিটার জলের সঙ্গে 20 ml মস দেবেন প্লাস 5 ml এগ্রি82, এটা কিন্তু আমরা মিশিয়ে দেবো। তো এগ্রিমস আমরা কবে ব্যবহার করবো, এগ্রিমস ব্যবহার করব মিনিমাম ফুল আসার 10 দিন আগে, 10 দিন আগে মিনিমাম এগ্রিমস ব্যবহার করলে আমরা কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাবো। এগ্রিমস গেল এটা, এবার কি আসছে, এগ্রিমসের প্যাকিং সাইজ। এই প্যাকিং সাইজ কি আছে, 100 ml এর কন্টেইনার, 100 ml এর কন্টেইনার এমআরপি প্রাইস আছে 380 এবং ডিবি প্রাইস আছে 330 টাকা, পিভি আছে 11.0। 500 ml এর কন্টেইনার যেটা আছে সেটার এমআরপি আছে 1750 টাকা, ডিপি আছে 1500 টাকা এবং পয়েন্ট ভ্যালু আছে 50। তো এগ্রি মসের পরের স্লাইডে আমরা যাব, ন্যানোটেক। এগ্রি ন্যানোটেক বাংলা কথায় অনুখাদ্য, এটা কিন্তু একটা জায়েন্ট, অর্থাৎ আমরা যারা এগ্রি প্রোডাক্ট নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়েন্ট হিসেবে কাজ করবে মার্কেটে। কিন্তু এগ্রি ন্যানোটেক, আমাদের এগ্রি ন্যানোটেক কিন্তু জায়েন্ট হিসেবে কাজ করবে। কেন কাজ করবে আসবো। গাছের কিন্তু 16খানা কিন্তু প্রয়োজনীয় পুষ্টি থাকে, সে বেসিক আছে, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, মাইক্রো আছে। তো ন্যানোটেক কি করে, ন্যানোটেক করছে কি, ন্যানোটেক কিন্তু ন্যানো প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে এবং এগ্রি ন্যানোটেকের সংমিশ্রণ তৈরি করা হচ্ছে। এগ্রি ন্যানোটেক কি করে, এর মধ্যে নমনীয়তা অর্থাৎ ভেঙে যাওয়ার মতো কাঠামো রয়েছে। ভেঙে গেলে কি হবে, গাছ কিন্তু বড় জিনিস, একটা বড় দানা কিন্তু ঝট করে নিতে পারবে না। কেন নিতে পারবে না, কারণ সে ওটা গলবে, পুষ্টিটা যাবে, মাটির ভিতরে পুষ্টি তৈরি হবে তবে সে নেবে। কিন্তু এগ্রি ন্যানোটেক এটা কিন্তু মাইক্রো, একদম ছোট দানা, পাউডার হিসাবে। তো এগ্রি ন্যানোটেক কি করছে, এর মধ্যে এমন নমনীয়তা কাঠামো রয়েছে যেটা কিন্তু গাছ সহজে নিয়ে নিতে পারছে। কিন্তু বাজারে যেসব এগ্রি ন্যানোটেক রয়েছে সেটা কিন্তু এগ্রি গাছ কিন্তু সহজে নিতে পারবে না, কারণ সেগুলোর দানা বড়। এই জন্য কিন্তু আমরা এগ্রি ন্যানোটেক নিয়ে কাজ করতে পারি। তো এগ্রি ন্যানোটেকের গুণগুলো কি, এগ্রি ন্যানোটেকের মধ্যে নমনীয়তা কাঠামো রয়েছে যা কি করছে, ক্ষারীয় এবং আম্লিক উভয়কে প্রতিরোধ করছে। তো গাছের ফসল আসার সময় কিন্তু গাছে নোনা লাগতে পারে, তো
তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ন্যানোটেক দেবো। তো ন্যানোটেক দিলে কি হবে, এই ক্ষারীয় এবং আম্লীয়, অ্যাসিড এবং ক্ষার দুটোকে কিন্তু প্রতিরোধ করছে। এ কি করছে, পাতার পৃষ্ঠ অর্থাৎ পাতাটাকে কিন্তু বড় করছে। পাতা বড় করলে কি হবে, সালোক সংশ্লেষ বেশি হবে। সালোক সংশ্লেষ বেশি হলে কি হবে, বেশি করে পুষ্টি নেবে, গাছ বেশি করে পুষ্টি শোষণ করবে এবং বিপাকীয় প্রক্রিয়া ভালো হবে। ফলে গাছের ফসল কিন্তু আমরা তার ফলস্বরূপ কিন্তু ফসলকে আমরা দেখতে পাবো বড় ফসল। এই ন্যানোটেক কি করছে, গাছের পরাগরেণুকে বৃদ্ধি করছে এবং ফুলের বিকশিত হওয়ার প্রক্রিয়াকে কিন্তু বাড়িয়ে তুলছে। এগুলি ন্যানোটেক গাছের মূলকে কিন্তু শক্তিশালী করে তোলে। ফলে কি হচ্ছে, মূল মাটির জৈব পুষ্টি ও তার শোষণে কিন্তু সহায়তা করছে। ন্যানোটেক আর কি করছে, ন্যানোটেক একটি বৃহৎ অঞ্চল অর্থাৎ যেখানে আমরা প্রয়োগ করছি শুধু সেখানেই নয়, এটা বড় অঞ্চল জুড়ে কিন্তু গাছটাকে কিন্তু খনিজ পদার্থ সরাসরি শোষণ করতে সাহায্য করে এবং সেটাকে ডাইরেক্ট মূলের কাছে দিয়ে দেয় যাতে মূল সহজে নিতে পারে। এটি ন্যানোটেক উদ্ভিদকে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো কিন্তু শোষণ করতে সাহায্য করে। এর ফল আমরা কি দেখতে পাই, স্থায়ী পুষ্টি প্রকাশের মাধ্যমে মাটির উর্বরতা কিন্তু উন্নত করে। ন্যানোটেকে কিন্তু মাটির উর্বরতা উন্নত করে। ন্যানোটেক আর কি করে, গাছের পুষ্টিকে বাড়িয়ে দেয়, এই যেটা একটু আগে বললাম, দক্ষতা বৃদ্ধি করে এবং গাছের ওপরে বিভিন্ন ধরনের চাপ আসতে পারে, যে কোনো চাপ আসুক না কেন, এগ্রি ন্যানোটেক কিন্তু সেটা দক্ষ হবে সেটাকে কিন্তু বাধা দেয়, অর্থাৎ চাপের সহনশীলতাকে বাধা দেয়। এর উপকার, এর মধ্যে কিন্তু কোনো বিষাক্ত পদার্থ নেই। এটি ন্যানোটেক কিন্তু খুব জৈব পদার্থ হিসেবে তৈরি করা হয়েছে। তো এটা কি করে, সাধারণভাবে মাটির স্বাস্থ্যের শারীরিক বৈশিষ্ট্যগুলোকে উন্নত করছে, মাটির উর্বরতা উৎপাদনশীলতাকে বৃদ্ধি করে এবং ফসলের ফলন বৃদ্ধি করে। যেটা এগ্রি ন্যানোটেক দেওয়ার আগে পর্যন্ত আপনি যে ফসল দেখতে পাবেন, এগ্রি ন্যানোটেক দেওয়ার 10-12 দিনের মাথায় আপনি কিন্তু ফসলের সাইজ কিন্তু চেঞ্জ হবেই, এটা গ্যারান্টি সহকারে আপনি চেঞ্জ দেখতে পাবেন। ন্যানোটেক কিন্তু ভিজা অবস্থায় বলুন বা শুকনো অবস্থায় বলুন, যে কোনো অবস্থায় কিন্তু এটা কাজ করতে পারে। ন্যানোটেক কিন্তু ভিটামিন বৃদ্ধি করে, অর্থাৎ গাছের ভিটামিনকে বাড়িয়ে দেয় এবং হরমোনকে বাড়িয়ে তোলে। এগ্রি ন্যানোটেক গাছের পাতাগুলোকে বাড়িয়ে দেয়। পানের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, ন্যানোটেক প্রয়োগ করলে গাছের পাতাগুলো কিন্তু বড় হয় এবং ফুল ও ফলের যে পরিবেশ থাকে সেই পরিবেশকে বাড়িয়ে দেয়। ন্যানোটেক আর কি করে, ন্যানোটেক যে কোনো গাছের জীবনযাত্রা অর্থাৎ গাছের সেলফ লাইফকে বাড়িয়ে দেয়। গাছের যে কোনো গাছের জীবনযাত্রাকে কিন্তু বাড়িয়ে দেয় ন্যানোটেক। তো ন্যানোটেক আমরা প্রয়োগ করবো কবে, ডোজটা দেখে নিয়ে আসুন। ভেজিটেবিলের ক্ষেত্রে 15 to 20 গ্রাম। আচ্ছা, ভেজিটেবিল ফসলের ক্ষেত্রে, যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা কিন্তু 15 লিটার ব্যারেলে মিনিমাম 20 গ্রাম কিন্তু আমরা ন্যানোটেক প্রয়োগ করবো, না হলে কিন্তু কোনো কাজে লাগবে না। ফ্রুট ক্রপ যে কোনো ফলের ক্ষেত্রে আমরা মিনিমাম 2 গ্রাম করে প্রয়োগ করবো। তার মানে 15 লিটার ব্যারেলে আমরা 25 গ্রাম প্রয়োগ করবো, নট 30 গ্রাম, 25 গ্রাম প্রয়োগ করবো প্লাস 5 ml এগ্রিগেট, যেতে এগ্রিগেট দিচ্ছি সেটা আমরা 5 গ্রাম কমিয়ে আনবো, 25 গ্রাম দেবো। ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা 10 থেকে 15 গ্রাম দিতেই পারি। গ্রেইন, সেটা হচ্ছে গাছের পুষ্টির জন্য। গ্রেইন ক্রপ শস্যের বৃদ্ধির জন্য আমরা সেম 2 গ্রাম করে দেবো পার লিটারে। তো সয়েল অ্যাপ্লিকেশন যদি আমরা মাটিতে প্রয়োগ করি, তাহলে আমরা 1 থেকে 2 কেজি ন্যানোটেক 100 কিলো আমরা ফার্ম ইয়ার্ড ম্যানিউর মানে গোবর সারের সঙ্গে আমরা দিতে পারি, সেটা আমরা এগ্রি হিউমিক গ্রানুলসের সঙ্গে আমরা মিশিয়ে দিতে পারি। এটা গেল এগ্রি ন্যানোটেক। নেক্সট কি এবারে ডোজ দেখে নি। ডোজ কি আসছে, প্যাকিং সাইজ আসছে 500 গ্রাম। তো এমআরপি আসছে 1475 টাকা এবং ডিস্ট্রিবিউটর প্রাইস আসছে 550 টাকা। এর পয়েন্ট ভ্যালু কত আসছে, 41.67। নেক্সট আমরা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট দেখবো, এগ্রি গোল্ড, চাষের সোনা। অর্থাৎ চাষে কি সোনা হবে না, ফসলটাকে সোনা ফলাবে। তো এগ্রি গোল্ডের কাজ কি আসুন আমরা দেখে নিই। এগ্রি গোল্ড একটা ম্যাজিক্যাল কম্বিনেশন অফ বায়ো ইনগ্রেডিয়েন্টস। এর মধ্যে কিন্তু কোনো বিষাক্ত পদার্থ নেই, সম্পূর্ণ জৈব পদার্থ এবং একটা ম্যাজিক্যাল জাদুকর জিনিস। এটা কি করে, গাছের পুষ্টির গ্রহণ ক্ষমতাকে বাড়ায়, গাছের মূলটাকে বাড়িয়ে দেবে এবং কি করবে, গাছের যে নতুন যে ডগা আনা, সেই নতুন ডগা আনতে সাহায্য করবে। অর্থাৎ গাছে যত নতুন ডগা আসবে তত কিন্তু ফুল ফল হবে। এই কাজগুলো কিন্তু এগ্রিগোল্ড খুব ভালোভাবে করে। ইট প্রমোটস রুট অ্যান্ড শুট গ্রোথ। এটা কিন্তু গাছের মূল এবং গাছের কাণ্ড দুটোকেই কিন্তু বৃদ্ধি করে দেবে। এগ্রিগোল্ড
ফল ভালোভাবে পাকিয়ে তোলে। ফল যে এই যে আধপক্ক অবস্থায় বা ফলের ভিতরে ফাঁপা হবে এটা কিন্তু হবে না। ফল কিন্তু ভালোভাবে পাকিয়ে দেবে। ফলের ওজন বাড়াবে। এগ্রি গোল্ড কিন্তু ওজন একটা ওজন বাড়ায় হচ্ছে ন্যানোটেক। ন্যানোটেক ওজন বাড়াবে এবং তার সঙ্গে তার আগে এগ্রি ন্যানোটেকের আগে কাজ করবে হচ্ছে এগ্রি গোল্ড। তো এগ্রি গোল্ড আর কি করে? অনুঘটক হিসেবে কাজ করে। যা ফসলের প্রতিক্রিয়ার বা গাছের প্রতিক্রিয়ার গতি বাড়ায়। এগ্রি ন্যানোটেক আর কি করে? গাছের যে শ্বসন প্রক্রিয়া থাকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়ার ভূমিকাকেও পালন করে এবং তাকেও বাড়িয়ে তোলে। এগ্রি গোল্ডের মধ্যে কিন্তু যেহেতু কোনো বিষাক্ত নেই, তাই পরিবেশ দূষণের কোনো ভয় নেই। এগ্রি গোল্ড অঙ্কুরোদ্গম বৃদ্ধি করে। এগ্রি গোল্ড কি করে? ফসলের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের ভিটামিন দরকার হয়। কোনো আমরা যদি এটা উদাহরণ হিসেবে আমরা একটা জিনিস বলতে পারি যে কোনো ডাক্তারের কাছে যখন আমরা মানুষ যায় বা একটা বাচ্চা যায়, রোগা বাচ্চা যায়, তখন ডাক্তার তাকে কি বলে যে ভিটামিন দিন, ভিটামিন খাওয়ান। তো গাছেরও কিন্তু ভিটামিনের প্রয়োজন। মানুষের যেমন ভিটামিনের প্রয়োজন হয়, গাছেরও কিন্তু দরকার হয়। তো গাছের ভিটামিন কি? গাছের ভিটামিন হচ্ছে এগ্রি গোল্ড। এগ্রি গোল্ড কি করছে? ফসলের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলছে। এগ্রি গোল্ড আর কি করছে? ফসলের গুণগত এবং পরিমাণগত মানকে কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে এবং গাছের প্রতিস্থাপনের অর্থাৎ চারাগুলো যেকোনো রকমের ক্ষতি হওয়ার পরে, অর্থাৎ ঝড় বৃষ্টি এর প্রভাবে যদি গাছের চারা যদি নড়েও যায়, তাহলে সেই থেকে কিন্তু গাছকে কিন্তু বাঁচিয়ে তুলছে, অর্থাৎ চারাগুলো বেঁচে থাকার রসদ যোগাচ্ছে। এগ্রি গোল্ড ফুল পড়ে যাওয়া থেকে বাধা দেয়। কারণ কেন ফুল পড়ে যাবে? অক্সিজেন এবং জিবরেলিনের অভাবে। তো অক্সিজেন এবং জিবরেলিনের কেন অভাব হবে? যদি গাছ যদি ঠিকভাবে না গড়ে ওঠে। তো এই ফুল পড়ে যাওয়ার থেকে কিন্তু বাধা দেয় এবং ফল নির্ধারণ, অর্থাৎ গাছে আমরা যদি একটা চাষি যদি ধান এগ্রি গোল্ড না দিয়ে যদি ধান চাষ করে, তাহলে সে 50 কিলো চাল পাবে বা 50 কিলো ধান পাবে। কিন্তু এগ্রি গোল্ড দেওয়ার পরে সে কিন্তু তার মিনিমাম 7 থেকে 8 কিলো ধান, কিন্তু 7 থেকে 8 কিলো বলতে ভুল হবে, কারণ মিনিমাম 8 থেকে 10 কিলো ধান কিন্তু তার বেড়ে যাবে। এটা কিন্তু চাষিকে আপনি যখন বলছেন তখন কিন্তু আপনার নিজে 100% গ্যারান্টি থাকবে, কারণ এই প্রোডাক্ট গুলো ভেস্টিজ তার প্রোডাক্টের উপর 100% গ্যারান্টি দেয়। তো এগ্রি গোল্ড আর কি করে? এগ্রি গোল্ড যে কোনো অবস্থায় আপনি প্রয়োগ করতে পারবেন। কিন্তু এর ভালো প্রয়োগ তখনই হবে যখনই গাছের মিনিমাম আপনার হচ্ছে 30 থেকে 35 দিন, মিনিমাম 30 দিনের মাথায় আপনি কিন্তু এগ্রি গোল্ডকে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এগ্রি গোল্ড গাছের যে মূল থাকে সেই মূলের পুষ্টি ধারণ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং গাছে কোনো কীটনাশককে যে সক্রিয়তা, সেই সক্রিয়তাকে কিন্তু নিষ্ক্রিয় করে দেয়। ফলে কিন্তু গাছের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ থাকে না। নেক্সট আমরা আসবো রিকমেন্ডেশন, মানে ডোজের আগে একটু বলে নিই। যদি আমরা এটাকে মাটিতে প্রয়োগ করি তাহলে কিন্তু এটা আপনার হচ্ছে 20 কাঠায় 250 গ্রাম প্রয়োগ করবো, মানে আপনার 1 বিঘাতে 250 গ্রাম। আমরা কিন্তু ওই আমাদের যে এগ্রি হিউমিক গ্রানুলস রয়েছে বা আপনার এগ্রি প্রোটেক্ট রয়েছে বা এগ্রি এটিটিউড রয়েছে, এগুলোর সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে চাষের শুরুতে প্রয়োগ করব। আচ্ছা, এর আরেকটা জিনিস, এটা আরেকটা উদাহরণ আমার মনে আছে। আমি আলু চাষিকে এগ্রি গোল্ড দিয়েছিলাম। তো আলু চাষি একটা আলু গাছের তলায় তো শিকড়, কারণ আলু উপরে হয় না, আলু হয় তলায়। উপরে গাছ যতই সুন্দর হোক, গাছ দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না, কিন্তু গাছের তলায় আমরা কিন্তু বুঝতে পারবো যে কটা আলু হচ্ছে। চাষি যখন আলু তুলবে, তো এগ্রি গোল্ড দেওয়ার আগে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা গাছে মিনিমাম 4 থেকে 5টা আলু হয়েছে। তো এগ্রি গোল্ড দেওয়ার পরে আগের সিজনে আমরা দেখেছিলাম মিনিমাম 4 থেকে 5টার জায়গায় প্রত্যেকটা গাছের শিকড়ে 8 থেকে 10টা করে আলু। তো কেন এটা হলো? এটা হওয়ার একটাই কারণ, গাছ এগ্রি গোল্ড কিন্তু গাছের যে মূল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা গাছের মূলকে কিন্তু ভালোভাবে বাড়িয়ে তোলে এবং গাছের মূলের সংখ্যা, গৌণ মূল যেটা থাকে, গাছের গৌণ মূলের সংখ্যা কিন্তু বাড়িয়ে তোলে এবং যতগুলো মূল হবে ততগুলো কিন্তু আলু হবে। এটা এগ্রি গোল্ড, এগ্রি হিউমিক গ্রানুলস, এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার ওই যে কচু বলুন বা আপনার হচ্ছে আলু বলুন বা যে কোনো, তারপর আপনার হচ্ছে মূলো বলুন, এই জিনিসগুলোকে ক্ষেত্রে কিন্তু একদম মানে আর কি বলবো 100% ম্যাজিক্যাল কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা গোল্ড অবশ্যই, সবকিছুর ক্ষেত্রে আমরা গোল্ড দিতে পারি। আমাদের যে কটা প্রোডাক্ট আছে প্রত্যেকটা গাছে কিন্তু ব্যবহার হয়, একমাত্র মস্ত আলু গাছে ব্যবহার হয় না, কারণ আলু গাছে ফুল আসে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারি।
আর এবার এটা ডোজ হিসাবে আমরা যদি বলি লিকুইড ডোজ, যেটা আমরা একবার দিতে পারি গাছের 30 দিনের মাথায়, সেটা কতটা? 15 লিটার ব্যারেলে 20 গ্রাম। অবশ্যই কিন্তু মাটি যদি শুকনো থাকে, অর্থাৎ যদি আমরা দেখি খরা অবস্থায় যেটা গেল, সেইখান থেকে আমরা কাজ করেছি, কাজ করে আমরা শিক্ষা পেয়েছি যে এগ্রিগোল্ড কিন্তু আপনি খরা অবস্থায় কখনো দেবেন না। এগ্রিগোল্ড কখন দেবেন? আপনি এগ্রিগোল্ড দেওয়ার 24 ঘন্টা আগে আপনাকে কিন্তু জল সেচ করতে হবে, অর্থাৎ মাটি ভিজে থাকা অবস্থায় আপনাকে কিন্তু 15 লিটার ব্যারেলে 20 গ্রাম এগ্রিগোল্ড প্লাস 5 ml এগ্রি H2 এর ডোজে কিন্তু যেন বেশি না হয়, 25 গ্রাম গোল্ড যেন না হয়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, চাষি কিন্তু আপনাকে ধরবে। তো এই ডোজটা কিন্তু আমরা ব্যবহার করব, ব্যবহার করলে তার রেজাল্ট পাবো কিন্তু লাস্টের দিকে। এগ্রিগোল্ডের প্যাকেজিং সাইজ আসবে। প্যাকেজিং সাইজ কত আছে? 500 গ্রাম প্যাকেজিং আছে। এমআরপি আছে 600 টাকা, ডিপি আছে 500 টাকা এবং পয়েন্ট ভ্যালু আছে 16.67। তো ডিসিশন মেকিং আমরা যারা এগ্রি প্রোডাক্ট নিয়ে ভাবছি যে এগ্রি প্রোডাক্ট নিয়ে কাজ হবে কিনা বা এগ্রি প্রোডাক্ট নিয়ে কাজ করব কিনা, তো তাদেরকে আমরা বা আমরা ভেস্টিজ করব কিনা, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলি যে ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইওর লাইফ, ওয়ান ডিসিশন ক্যান মেক ইউ এ রিচ ম্যান, ওয়ান ডিসিশন ক্যান মেক ফুলফিল ইওর ড্রিম, ওয়ান ডিসিশন মেক ইওর লাইফ মোর কালারফুল। সো মেক দ্য ডিসিশন ইমিডিয়েটলি। আর একটা জিনিস আমি বলি, বিলিভ ইন ইওর সেলফ। এটা আমি নিজে বিশ্বাস করি, তাই আপনাদেরকে বলি, বিলিভ ইন ইওর সেলফ। There is no one who can bring your success except one, and that is the one whose face you will see when you stand in front of the mirror, of the mirror, and it is you, and 100% you. তো প্রোডাক্টের তরফ থেকে থ্যাংক ইউ। এরপর আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে একটা ভিডিও চালাবো, কারণ সেই ভিডিও আমরা এতক্ষণ প্রোডাক্টের সম্পর্কে দেখলাম, এবার আমরা দেখব যে ভেস্টিজ তো তার প্রোডাক্টের উপর 100% গ্যারান্টি দিচ্ছে, তো চাষি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে কতটা ফলাফল পেয়েছে, আসুন আমরা দেখে নিই। বিশ্বনাথ স্যার, আপনার পারমিশন নিয়ে আমি একটা ভিডিও চালাচ্ছি। একদম। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ।